আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই অধ্যায় দূরত্ব ও উচ্চতা। খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষায়, এসএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। এই অধ্যায় করার জন্য আমাদের প্রথমে দুটো কোণ, উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্বন্ধে ধারণা নিতে হবে। উন্নতি কোণ হলো ভূতলের উপরের কোনো একটা বিন্দু ভূতলের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো উন্নতি কোণ। এটা হলো আমাদের উপরে একটা বিন্দু, এই ভূতলের একটা রেখা, ভূতলের সমান্তরাল, এটার সাথে এই রেখাটা ও বিন্দুতে পি ও বি একটা উন্নতি কোণ উৎপন্ন করছে। এখন অবনতি কোণটা হলো ভূতলের নিচের কোনো একটা বিন্দু ভূতলের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা অবনতি কোণ। কিউ বিন্দুটা হলো ভূতলের নিচে এবং এইটা কিউ ও বি অবনতি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আমরা আরও 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ মোটামুটি আমরা অঙ্কন করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি 60 ডিগ্রি অঙ্কন করতে চাই তাহলে আমাদের লম্ব থেকে ভূমি প্রায় অর্ধেকের সমান হবে এবং সেটা আমাদের 60 ডিগ্রি এ বি সি, এখানে হবে আমাদের 60 ডিগ্রি। বিপরীত ক্রমে যদি এটা উল্টে দিই আমরা, এখানে আমাদের 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি কোণের জন্য কী করতে হবে আমাদের? লম্ব থেকে ভূমির মানটা প্রায় ডাবলের কাছাকাছি এ বি সি সমান এখানে আমাদের করতে হবে 30 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রির জন্য লম্ব থেকে ভূমি অর্ধেক, প্রায় অর্ধেকের কাছাকাছি, এবং 30 ডিগ্রির জন্য লম্ব থেকে ভূমিটা হবে ডাবলের কাছাকাছি। আর 45 ডিগ্রির জন্য আমাদের লম্ব এবং ভূমি সমান। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমরা সহজেই দশম অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। আমরা এখন দশম অধ্যায়ের অঙ্ক করার ট্রাই করব। দশ নম্বর অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো আমরা। 10 নম্বর অঙ্কটা বলছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। উন্নতি কোণ 30 ডিগ্রি এবং উচ্চতা 26 মিটার। ওই স্থানের দূরত্ব কত? 30 ডিগ্রি। প্রথমে আমাদের সমাধান করার জন্য কি করতে হবে? 30 ডিগ্রি কোণ আমরা জানি কি? 30 ডিগ্রি হলো লম্ব থেকে ভূমি প্রায় দ্বিগুণের কাছাকাছি এ বি সি। এখানে আমাদের কি হবে? 30 ডিগ্রি। আমাদের মিনারের উচ্চতা দেওয়া আছে, মিনারের উচ্চতা দেওয়া আছে কত? 26। মিনারের উচ্চতা দেওয়া আছে আমাদের 26 মিটার। মিনারের উচ্চতা হলে যে এটা হলো আমাদের মিনার, 26 মিটার দেওয়া আছে, আমাদের এই দূরত্বটা চাইছে। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম? এ বি সমান 26 মিটার, মানে এটা মিনারের উচ্চতা দেওয়া আছে। আমরা বিসি সমান এক্স ধরে নেই, বিসি সমান এক্স। আর দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি সমান 30 ডিগ্রি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজে এটা হলো আমাদের লম্ব, এটা হলো ভূমি। তাহলে লম্ব ভূমির সম্পর্ক হলো ট্যান। এ বি সি সমকোণী ত্রিভুজে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব হলো আমাদের এ বি, ভূমি হলো বিসি। ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি কত? আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। এ বির মানটা হলো 26, বিসির মানটা হলো এক্স। আমরা যদি আর গুণ করি এক্স আর 1 গুণ করে এক্স, 26-এর সাথে √3 গুণ করে 26√3। এভাবে রাইট অ্যান্সার দেওয়া যাবে। অথবা √3 মান বসিয়ে 1.73205, এই দুটো অঙ্ক যদি আমরা অংশটা যদি গুণ করি আমরা ক্যালকুলেটর দিয়ে, মেশিন দিয়ে, তাহলে আসবে হলো 26 × 1.70205 ইকুয়াল আসতেছে 45.0333, 45.0333 মিটার। ঠিক আছে, আমরা 11 নম্বর অঙ্কটা দেখব এখন।
11 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, গাছের উচ্চতা কত? ঠিক আছে, আমাদের দূরত্ব দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি কোণ প্রথম অঙ্কন করবো। উপরে লম্ব বেশি, ভূমি কম, প্রায়োদিক সমান, এটা হলো আমাদের 60 ডিগ্রি। এ বি সি, এটা আমাদের 60 ডিগ্রি। আমাদের দূরত্বের মান দেওয়া আছে 20 মিটার। আমাদের উচ্চতা বের করতে হবে। করার জন্য আমাদের এবি সমান এইচ, বিসি সমান কত? 20 মিটার। হ্যাঁ, তারপরে আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি। এসিবি সমান কি দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি। এখন আমরা এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে লম্ব ভূমির সম্পর্ক, তাহলে ট্যান 60 ডিগ্রি। ট্যানের বাংলা হলো লম্ব বাই ভূমি, লম্ব বি, ভূমি বিসি। ট্যান 60 ডিগ্রির মান √3, এবির মান হলো এইচ, বিসির মান হলো 20। এটা নিচে মনে মনে কি আছে? 1 আছে। এইচের সাথে 1 গুণ করে এইচ, 20-এর সাথে √3 গুণ করে 20 √3। এখানে অ্যান্সার দেওয়া যায়, অথবা √3 মান বসে 1.73205। এই দুটো যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে আসবে হলো আমাদের 34.641, 34.641 মিটার। ঠিক আছে, আমরা এই পরের প্রশ্নটা দেখবো। 12 নম্বরটা 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়াল স্পর্শ করছে। দেয়ালের প্রশ্নটা হচ্ছে আমাদের, দেয়ালের উচ্চতা কত? 18 মিটার মই ভূমির সাথে 45 ডিগ্রি। প্রথমে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো। আমরা লম্ব ভূমি সমান এ বি সি, এটা হলো আমাদের 45 ডিগ্রি। আমাদের মই কিন্তু হেলান দেওয়া আছে, এইটা হবে আমাদের মই 18 মিটার। আমাদের দেয়ালের উচ্চতা হলো এইচ, এবি, এটা হলো আমাদের দেয়াল, এটা হলো আমাদের মই, এখানে 45 ডিগ্রি। তো এবি সমান হলো এইচ, এসির মান হলো 18 মিটার, অ্যাঙ্গেল এ সি বি সমান 45 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজে কি লিখতে পারি? তাহলে আমাদের কি কি সম্পর্ক দেওয়া আছে? লম্ব আর অতিভুজ। আমরা জানি লম্ব আর অতিভুজ সমান কি? সাইন। সাইন 45 ডিগ্রি সমান লম্ব হলো এ বি, অতিভুজ হলো এসি। সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, এ বির মান এইচ, এসির মান হলো 18। আমরা যদি এইচের সাথে √2 গুণ করি হলো √2 এইচ সমান 18-এর সাথে গুণ করে 18, এইচ সমান 18/√3। এটাকে আমাদের √3 মান বসিয়ে ভাগ করে দিই, 1.4142। যদি ভাগ করে দেই, বারো দশমিক 12.728 মিটার। এটা আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আছে। অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম হলো, যদি আমাদের হরে যদি অমূলদ সংখ্যা থাকে তাহলে সেই অমূলদ সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হয়। আমাদের √2 দ্বারা গুণ করি, আমরা ব্যতিক্রম নিয়ম করতেছি। এটা উভয় পক্ষে √2 দ্বারা গুণ করলে 18 ইন্টু √2, √2 গুণ করলে হয় 2, 2 দ্বারা 18কে ভাগ করলে 9 হয় আমাদের 9√2। √2 মান হলো 1.4142। এই দুটো গুণ করলে 12.728 মিটার আসবে। এভাবে করলে হবে। আর এটা করলে একটা ভালো নিয়ম। আশা করি যারা ভালো গণিতে ভালো যারা, তারা এই পদ্ধতি অবলম্বন করবে। এরপর আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। 13 নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে আমাদের, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরের উচ্চতা কত? 20 মিটার দূরে অবনতি কোণ হলো আমাদের 30 ডিগ্রি। আমরা আগে প্রথমে 30 ডিগ্রি অঙ্কন করব। সরি, এটা হলো 13 নম্বর অঙ্ক।
আমাদের 30 ডিগ্রি এবং 20 মিটার। আমরা 30 ডিগ্রি অঙ্কন করবো আগের মতোই, লম্ব থেকে ভূমির প্রায় দ্বিগুণের মতো। আমাদের অবনতি কোণ হলো এই যে এখানে হবে, এইখানে হবে আমাদের 30 ডিগ্রি অবনতি কোণ। আর এই দুইটা সমান্তরাল রেখা, এই কোণের সাথে এই কোণ হলো আমাদের একান্তর কোণ 30 ডিগ্রি। এটা এ বি সি। এই ঘরের শীর্ষ থেকে আমাদের এই যে দূরত্ব হলো কত মিটার দেওয়া আছে, 20 মিটার দূরে সি বিন্দুর অবনতি কোণ হলো আমাদের সিএডি। এই আমাদের কোণটা হলো 30 ডিগ্রি। আমাদের এবির মান এইচ, এইটা বের করতে হবে। এবি সমান এইচ, এসি সমান হলো আমাদের 20 মিটার। আমাদের অবনতি কোণ কি দেওয়া আছে, অ্যাঙ্গেল সিএডি সমান 30 ডিগ্রি। এখন সিএডি 30 ডিগ্রি দেখে এসিবি সমান 30 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এ সিবি সমান 30 ডিগ্রি, একান্তর কোণ। অ্যাঙ্গেল সিএডির একান্তর কোণ হলো এসিবি। এর জন্য আমাদের এটার মান 30 ডিগ্রি দেখে এখানেও 30 ডিগ্রি হলো। এ বি সি সমকোণী ত্রিভুজ। এখন লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো sin 30 ডিগ্রি সমান লম্ব হলো এ বি, অতিভুজ হলো এসি। sin 30 ডিগ্রি মান হলো হাফ, এ বির মান এইচ, এসির মান হলো 20। 2h সমান 20, দুটো গুণ করলে 20, h সমান 20 ভাগ 2, h সমান হবে 10 মিটার। ঠিক আছে। চোদ্দ নম্বরটা, বোতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 15 মিটার পিছিয়ে গেলে উন্নতি হয় 25 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি। 60 ডিগ্রি উন্নতি কোণ, 25 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি। ইম্পর্টেন্ট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, 60 ডিগ্রি কোণ 25 মিটার পিছালে 30 ডিগ্রি। আমরা প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করি। এটা আনুমানিক 60 ডিগ্রি হলো আমাদের এ বি সি। এখানে আমাদের 60 ডিগ্রি। এখন বলছে এখান থেকে পিছিয়ে যাব, কয় মিটার পিছাবো, 25 মিটার। 25 মিটার এমনভাবে পেছাবো যেন আমাদের কোণ হয় কত, 30 ডিগ্রি। এখানে আমরা ডি দেব। এটা আমাদের 25 মিটার, এটা আমাদের 30 ডিগ্রি। এটাকে আমাদের ধরতে হবে এক্স, এটা হবে এইচ। তাহলে আমরা কি কি পেলাম, এবি সমান এইচ, বিসি সমান এক্স, সিডি সমান 25, বি থেকে ডি পর্যন্ত বিডি সমান হবে এক্স প্লাস 25। কোণ আছে এ সিবি, অ্যাঙ্গেল এ সিবি সমান হলো 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি পর্যন্ত, এ ডি বি সমান 30 ডিগ্রি। প্রথম আমরা এই ছোট ত্রিভুজে নেব এ বি সি, সমকোণী ত্রিভুজে tan 60 ডিগ্রি। লম্ব আর ভূমির সম্পর্ক, লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। tan 60 ডিগ্রির মান হলো √3, এ বির মান এইচ, বিসির মান এক্স। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি। √3 এক্স সমান এইচ, এক্স সমান এইচ বাই √3। আবার এ বি ডি পুরাটা, এ বি ডি সমকোণী ত্রিভুজে এখানের মধ্যে কত, 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান লম্ব হলো এ বি। এখন ভূমি হবে এর পুরাটা বিডি, এ বি থেকে ডি পর্যন্ত এই পুরোটা হবে ভূমি। tan 30 ডিগ্রি মান হলো 1 বাই √3, এর মান এইচ, বিডির মান হলো এক্স প্লাস 25। আমরা যদি পরের অংশটা এখানে করি, এই √3 এর সাথে এইচ গুণ করলে কি হয়, √3 এইচ, 1 এর সাথে এক্স প্লাস 25 গুণ করলে এক্স প্লাস 25। আমরা জানি এক্স এর মান কি, এইচ বাই √3, এক নং হতে পাইছি আমরা, সমান 25 √3 এইচ মাইনাস এইচ বাই √3 সমান 25। লসাগু হলো আমাদের √3, √3 এর সাথে √3 গুণ করলে হয় 3 এইচ, √3 মিল আছে উপরে এইচ সমান 25। 3 এইচ থেকে এইচ বিয়োগ করলে 2 এইচ,
তিনটা এইচ থেকে একটা এইচ বিয়োগ করলে দুইটা এইচ, 25 √3 গুণ এটা √3 ভাগ আছে, এপাশে যা হলো গুণ। তো এইচ সমান আমাদের কি হবে 25√3/2, অর্থাৎ 25√3 মান 1.73205 বাই হলো 2। এখানে আমাদের যদি মেশিন দিয়ে হিসাব করি তাহলে আমাদের মান কত আসবে দেখি, 1.73205 ইন্টু 25/2, অ্যান্সার আসছে হলো 21.65, 21.65 মিটার। ঠিক আছে, আমরা এরপরের অঙ্কটা করার চেষ্টা করব। 15 নম্বরটা। 15 নম্বরটা হলো আমাদের মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। 60 মিটার এগিয়ে আসলে মিনারের উচ্চতা আমাদের 45 আর হলো 60 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি আমরা 60 ডিগ্রি অঙ্কন করি প্রথমে। এটা হলো আমাদের 60 ডিগ্রি এ বি সি। আচ্ছা, আমাদের প্রশ্ন বলছে হলো 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হবে। আমরা প্রথমে 45 ডিগ্রি অঙ্কন করি। এটা হলো আমাদের 45 ডিগ্রি এ বি সি। এখন আমাদের এখান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে আমাদের কোণ হবে 60 ডিগ্রি। এখানে 60 মিটার এগিয়ে আসছি, এখানে আমাদের ডি বিন্দুতে হয়েছে 60 ডিগ্রি কোণ। এখানে আমাদের আচ্ছা, এখানে আমরা বি ধরি, এটা আমরা সি ধরি, সমস্যা নাই। এখানে আমাদের 45 ডিগ্রি ছিল, এখানে আমাদের হলো 60 ডিগ্রি হয়েছে, এখানে এইচ। ঠিক আছে, আমরা এই বিসিটা এইচ ধরতে পারি। তো প্রথমে আমাদের দেখি আমরা এ বি ডি, এখানে আমাদের এ বি, এখানে সি, এখানে আমরা ডি ধরি, সমস্যা নাই। এ বি সির মধ্যে এখানে আমাদের 45 ডিগ্রি ছিল, সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে আমাদের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। আমাদের মিনারের উচ্চতা কত সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এ বি সমান এইচ, বিডি সমান এক্স, ডিসি সমান হলো 60, বিসি সমান লেখা যায় একবার বি থেকে সি পর্যন্ত এক্স প্লাস 60, অ্যাঙ্গেল এ ডিবি সমান 60 ডিগ্রি, এ সি বি পর্যন্ত অ্যাঙ্গেল এ সি বি সমান আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা প্রথমে ছোট ত্রিভুজ এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি, ভূমি হলো বিডি। ট্যান 60 ডিগ্রি মান √3, এ বির মান এইচ, বিডির মান হলো এক্স। এখন আমরা √3 এক্স সমান হলো এইচ বা এক্স সমান এইচ বাই √3, এটা এখন ধরি। আবার বড় ত্রিভুজে যদি ধরি আমরা আবার পুরোটা এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে ট্যান 45 ডিগ্রি, লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। ট্যান 45 ডিগ্রি মান 1, এ বির মান এইচ, বিসির মান হলো এক্স প্লাস 60। আমরা যদি গুণ করি, এটা নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে এইচ গুণ করে এইচ, 1 এর সাথে এক্স প্লাস 60 গুণ করে এক্স প্লাস 60। এইচ, এক্স এর মান হলো এইচ বাই √3, আমরা এক অঙ্কে পাইছি। আমরা বাম পাশে যদি নিয়ে আসি এই জিনিসটা, তাহলে মাইনাস এইচ বাই √3 সমান 60। এখানে আমরা লসাগু করবো √3, √3 সাথে এইচ গুণ করলে কি হয় √3 এইচ, √3 মিল আছে এইচ সমান 60। আমরা এরপরের অংশটা যদি করি, উপরে এইচ কমন নেওয়া যায়, তাই √3 মাইনাস 1 আর 60, এই √3টা ওই পাশে যায় হবে গুণ, তাহলে এইচ সমান 60 √3 বাই √3 মাইনাস 1। এখন আমরা √3 মান বসাবো, 1.73205 পর্যন্ত নেই, 1.73205 মাইনাস 1, উপরে দুটো গুণ করবো, নিচে দুটো বিয়োগ করব, তারপরে আমরা ভাগ করলে অঙ্কটা হয়ে যাবে। উপরে দুটো গুণ করলে কত হয় সেটা দেখি আমরা, 60 ইন্টু 1.73205, উপরে আসছিল 103.923,
103.923, তাকে যদি আমরা ভাগ করবো হলো 0.73205 দ্বারা, আসবে আমাদের কত? 141.96 মিটার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।